বন্ধুরা, আজকে আমি তোমাদের একটু স্ন্যাক্স করে দেখাচ্ছি। এটা আমি বানাচ্ছি বানানা ফ্রিটার। এখানে আমি কি দিয়েছি দেখো, এটা ব্যাটারটা অলরেডি তৈরি করা, কিন্তু কি কি দিয়ে আমি তো ব্যাটারটা তৈরি করেছি তোমাদের একটু ক্লিয়ার করে বলে দিই। টেবিল স্পুনের 10 টেবিল স্পুন সুজি নিয়েছি, আর 10 টেবিল স্পুন আটা নিয়েছি, কেউ চাইলে ময়দায় করতে পারো। আর 500 গ্রাম মিল্ক রয়েছে। প্রথমে সুজি আর মিল্ক, অল্প একটু হাফ কাপ মিল্ক দিয়ে আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দুটো ডিম কুসুম সমেত আমি এটার মধ্যে দিয়েছি, সঙ্গে ভ্যানিলা এসেন্স পরিমাপ মতো, আর আটা আর ওই সুজি দুধ একসঙ্গে এরকম করে আমি একটা ব্যাটার তৈরি করেছি। আর যেহেতু বানানা ফ্রিটার, অবশ্যই বানানা দিয়েছি। আমি এখানে 3টে কাঁঠালি কলা দিয়েছি, তোমরা চাইলে বর্তমান সিঙ্গাপুরি কলা দিতে পারো। কলাটাকে আগেই তোমরা একটু ম্যাশ করে নেবে, নিয়ে পুরো 500 গ্রাম দুধের সঙ্গে এটা এইভাবেই একটা ব্যাটার তৈরি করবে। আমি এখানে আলাদা করে চিনি বা গুড় কিছুই দিইনি, তোমরা চাইলে গুঁড়ো চিনি দিতে পারো, এটা মিষ্টি মিষ্টি খেতে হয়। আমি এটার পর ওপরে ভাজবো, আমি রিফাইন্ড অয়েলে ভাজবো। কেউ চাইলে ঘিতে ভাজতে পারো, কেউ চাইলে রিফাইন্ড উইথ ঘিয়ের সঙ্গে ভাজতে পারো। আমি তার উপর একটু মধু ছড়িয়ে দেবো, কারণ অনেকেই সুগারের পেশেন্ট থাকি, আমরা অনেকেরই বাড়িতে সুগারের পেশেন্ট থাকে, তো আলাদা করে আমি ওই জন্য চিনিটা আমি ব্যবহার করি না, তোমরা সবাই জানো। তোমরা চাইলে গুঁড়ো চিনিটা দেবে, তাহলে গুলতে খুব সুবিধা হয়। যাদের গুঁড়ো চিনি নেই, ডাস্ট চিনি করে নেবে, বাড়িতে চিনি থাকলে মিক্সারে ডাস্ট করে নেবে। এটা এরকমই ব্যাটারটা থাকবে। ভাজতে ভাজতে যদি দেখো আরো গাঢ় হয়ে গেছে, তখন একটু করে দুধ ঢেলে দেবে, তবে ব্যাটারটা এইরকমই থাকবে। এবার চলো আমি ফ্রাই করি। এটা যেহেতু ডিপ ফ্রাই হবে, আমি দেখো অনেকটা রিফাইন্ড অয়েল নিয়েছি, আগেই তোমাদের বলেছি। কেউ চাইলে পুরো ঘিয়ে করতে পারো, রিফাইন্ড অয়েলের সঙ্গে ঘি মিশিয়ে করতে পারো, মাখনও দিতে পারো, তবে মাখন অনেক ক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর একটা কথা বলে দিই, ব্যাটারের সঙ্গে তোমরা টেবিল চামচের হাফ টেবিল চামচ বেকিং পাউডার দেবে বা বেকিং সোডা দেবে, দিয়ে কিছুক্ষণ রাখবে, অন্তত 30 মিনিট, তাহলে জিনিসটা ফুলে যাবে খুব সুন্দরভাবে। খুব সহজ পদ্ধতি, খুব সহজেই হয়ে যায়। বাড়িতে কেউ ওকেশন থাকুক, লোকজন আসুক, তুমি আগে বানিয়ে রেখে দিতে পারবে। চলো এবার ফ্রাই করি। ডিম আর বেকিং পাউডার আছে বলে কতটা ফুলে উঠেছে দেখেছো। এবার আঁচটাকে একটু কমিয়ে দেবে, এটাকে উল্টে দেবে, খুব সুন্দর খেতে লাগে। একসঙ্গে বেশি দিও না, আমিও অল্প অল্প করে দিচ্ছি। বাচ্চারাও খুব পছন্দ করবে, তোমরা বাড়িতে বানিয়ে বলো তো কেমন লেগেছে। মোটামুটি যা ইনগ্রেডিয়েন্টস আমি দিয়েছি বাড়িতে সবার থাকে। আমার দেখো ফ্রাই হয়ে গেছে, এইরকম কালার এসছে। এর থেকে বেশি করলে পুড়ে যেতে পারে।
তৈরি হয়ে গেছে আমার বানানা ফ্রেটার। শেপ নিয়ে বন্ধুরা চিন্তা করো না, যেরকম তেলে পড়বে আমি হাতা দিয়ে করেছি, কেউ চাইলে চামচ দিয়েও করতে পারো, কারণ আলুর চপ বেগুনি সবসময় তো নর্মাল শেপে আসে না, বিশেষত আলুর চপ আমরা দেখেছি তো শেপ কিন্তু এরকমই হবে, সেটা নিয়ে ভেবো না, তুমি খুবই টেস্টি হয়, তোমরা বাড়িতে বানিয়ে বলো তো কেমন হয়েছে। আর ওপরে আমি মধু দিয়েছি, যেহেতু আমি মিষ্টিটা দিইনি, তোমরা যদি চাও আমি আগেও বলেছি যারা মিষ্টি খেতে পছন্দ করো এর মধ্যে ডাস্ট চিনি দিতে পারো, গুড় দিতে পারো, দিয়ে ভাজলে তোমার আলাদা করে মনে হয় না মিষ্টি দিতে লাগবে। তবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, বিকালে স্ন্যাক্সের জন্য অনবদ্য।